হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আগামী 6/7/2024 তারিখে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, বিষয় স্বাস্থ্য সুরক্ষা, এটির উপরে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন নেওয়া হবে। তো তোমরা দেখো, এখানে আমি তোমাদের জন্য দুইটি অ্যাসাইনমেন্ট তৈরি করেছি। আমরা পর্ব 1 এবং পর্ব 2 দুইটি ভাগে কাজগুলো দেখব। তো অ্যাসাইনমেন্ট 1, কাজ 1 দেখো। মনে করো তোমার বিদ্যালয়ে গতকাল ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এখন তুমি সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো। তো তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি শিরোনামে প্রতিবেদন তৈরি করতে হবে। তো দেখো, আমি এখানে যে কাজটি দিয়েছি, কাজটি তোমরা খুব ভালোভাবে দেখে নেবে। তো আমি এখানে সমাধানটি দিয়ে দিয়েছি। দেখো, প্রতিবেদকের নাম জান্নাতুল ফেরদৌস। প্রতিবেদনের শিরোনাম দেখো, প্রতিবেদনের শিরোনাম সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা। ঠিক আছে, প্রতিবেদনের তারিখ 20/1/2024। তোমরা লিখবে 6/7/2024। তো দেখো, এখানে দেখো সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা যে হেডলাইনটি সেটি। তো আমি এখানে যে সমাধানটি লিখেছি এটি পড়ে শোনাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। স্বাস্থ্যই সকল সুখের মূল। দৈনন্দিন কার্যাবলী সঠিকভাবে সম্পাদনের জন্য আমাদের সুস্থ থাকা অতীব জরুরি। সুস্বাস্থ্য নিশ্চিত করার অন্যতম শর্ত হলো নিরাপদ থাকা বা সুরক্ষিত থাকা। ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। স্বাস্থ্যবিধির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। অপরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্য ঝুঁকির সবচেয়ে বড় কারণ। তাই স্বাস্থ্য রক্ষায় নিজেকে এবং আশেপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বিভিন্ন রোগ মোকাবিলা করা সহজ হয়। এই ক্ষেত্রে প্রথমে ব্যক্তির শারীরিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। নিয়মিত গোসল করা, দাঁত ও মুখ পরিষ্কার করা, চুলের যত্ন করা, নখ কাটা, নখ পরিষ্কার করা, হাত পরিষ্কার করা ইত্যাদি দৈনন্দিন পরিচ্ছন্নতার অংশ। দেহ পরিষ্কার থাকলে সহজে রোগ জীবাণু দেহে প্রবেশ করতে পারে না। শারীরিক পরিচ্ছন্নতার পরেই আমরা যেখানে বাস করি তা অর্থাৎ বাসগৃহ, ঠিক আছে, বাসগৃহ এবং তার আশেপাশে পরিষ্কার রাখতে হবে। এর জন্য প্রতিদিন সকাল বিকাল ঘরের মেঝে, বাড়ির আঙিনা ঝাড়ু দিতে হবে। ঘরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করার সুব্যবস্থা করতে হবে। বাসগৃহের পরিচ্ছন্নতার পাশাপাশি নিজের পরিধেয় পোশাক প্রতিদিন ধুয়ে শুকাতে হবে এবং সময় উপযোগী ঋতুভিত্তিক পোশাক পরিধান করতে হবে। এছাড়াও প্রতিদিন আমরা যে সকল খাবার ভালো করে ধুয়ে খেতে হবে। সহজেই জীবাণু পাকস্থলীতে প্রবেশ করে যা আমরা গ্রহণ করে থাকি। তাই পরিচ্ছন্নতা বজায় রেখে সঠিক নিয়মে রান্না করতে হবে। অবশ্যই খাওয়ার আগে নিজের হাত পরিষ্কার করতে হবে। তাই বলা যায়, সুস্থ দেহ গঠন এবং সুন্দর জীবনযাপনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা অপরিসীম। তো আশা করছি তোমরা এখানে যে সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্ন একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি তোমরা দেখে নিয়েছো। তোমরা ভালো করে লক্ষ্য রাখবে প্রতিবেদকের নাম এবং প্রতিবেদনের যে শিরোনাম তা। তো আমরা কাজ 1 এখন কমপ্লিট করলাম। তোমরা ভালো করে একটু দেখে নিতে পারো ভিডিওটি পজ করে। তো দেখো, কাজ 2, শারীরিক স্বাস্থ্য রক্ষায় করণীয় বিষয়বস্তু উল্লেখপূর্বক একটি পোস্টার তৈরি করো। তো তোমাদেরকে বলেছে শারীরিক স্বাস্থ্য রক্ষায় করণীয় বিষয়বস্তু সম্পর্কে উল্লেখপূর্বক একটি পোস্টার তৈরি করতে বলেছে। তো আমরা এটি সমাধান দেখব। তার আগে যদি আমাদের ভিডিওটি দেখে কিছুমাত্র উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো কাজ 2, শারীরিক স্বাস্থ্য রক্ষায় করণীয় বিষয়বস্তু উল্লেখপূর্বক একটি পোস্টার তৈরি করি। তো দেখো, আমি তোমাদের জন্য একটি পোস্টার তৈরি করেছি। তো আমি দেখো এখানে পোস্টারটি যদি একটু জুম করে দেখাই, প্রথমটি লিখেছি আপনি কি শারীরিকভাবে সুস্থ। এটি আমি হেডলাইন দিয়েছি, লেখাটি লিখে একটি হেডলাইন দিয়েছি। তারপরে লিখেছি জানুন স্বাস্থ্য রক্ষায় কি কি করণীয়, এটি লিখেছি। তো এখানে আমি পাশে একটি ছবি দিয়েছি যাতে সুন্দর দেখায়। তো দেখো, প্রথম ছবির পাশে অসুস্থতা এবং রোগ সংক্রমণ এড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো নিয়মিত হাত ধোয়া। দ্বিতীয় ছবির পাশে নিয়মিত পরিমিত ঘুম প্রয়োজন, যে কোনো বাজে অভ্যাস, তামাক জাতীয় পণ্য গ্রহণ থেকে বিরত থাকা। তো এখানেও আমি দুইটি ছবি ব্যবহার করেছি দুই পাশে। তো দেখো, প্রথমটির পাশে কি দেওয়া আছে একটু দেখো,
নিয়মিত ব্যায়াম করতে হবে, বাড়ির চারপাশে জগিং, পার্কে হাঁটা, সাইক্লিং, মেডিটেশন করা যেতে পারে। 2 নম্বর, ছবির বাইরে সুষম খাদ্য গ্রহণ করতে হবে, খাদ্য তালিকায় নিয়মিত শাকসবজি রাখতে হবে। তো আমি কাজ 2 তোমাদের সমাধান দেখিয়ে দিলাম। তো কাজ 2, শারীরিক স্বাস্থ্য রক্ষায় করণীয় বিষয়বস্তু উল্লেখপূর্বক একটি পোস্টার তৈরি করি। তো আমরা পোস্টারটি তৈরি করে দেখিয়েও দিয়েছি। আর কাজ 3, অষ্টম, দেখো কাজ 3টি একটু ভালো করে দেখো। অষ্টম শ্রেণীর ছাত্রকে ওমর তার বন্ধুরা তাদের বিদ্যালয়ে পরিকল্পনায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানায়। হ্যাঁ, তার বন্ধুরা তাদের বিদ্যালয় পরিকল্পনায় অংশগ্রহণ করতে তাকে আমন্ত্রণ জানায়, কিন্তু ওমর তাতে না বলে দেয়। সামাজিক কোনো কর্মকাণ্ডে ওমরকে দেখা যায় না বলে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন থেকে ওমরের কি বেড়ে যায়, দূরত্ব বেড়ে যায় এবং ওমর একা হয়ে পড়ে। সামাজিক সুস্থতা, ওমরের আচরণ আসলে কেমন হওয়া উচিত ছিল তা ছবির মাধ্যমে দেখাও। তো তোমরা এই যে কাজ 3টি আছে এটি তোমরা নিজেরা চেষ্টা করবে, এটি সমাধান আমি দিলাম না। তো তোমরা যে এখানে কাজ 1, 2, 3 অ্যাসাইনমেন্ট 1-এর মধ্যে এখানে যা আছে তার মধ্যে তোমাদের পরীক্ষায় কমন আসবে, এটি তোমরা নিশ্চিত থাকো, চিন্তা নেই। আর যদি আমরা স্বাস্থ্য সুরক্ষার যদি প্রশ্ন পেয়ে যাই মাউসি অ্যাপ থেকে, তাহলে তোমাদেরকে সবার আগে দিয়ে দেব এবং সমাধান সহ। তো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে স্বাস্থ্য সুরক্ষার প্রশ্ন পাওয়া মাত্র তার সমাধান সহ তোমরা পেয়ে যাও। তো সকলকে ধন্যবাদ, ভালো থেকো, বিদায়।